বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো আমরা এখন যাচ্ছি জিতুদের স্কুলে। এদিকে থাকো, এদিকে থাকো, এদিকে। আজ যাচ্ছি জিতুর স্কুলে। তো চলো আজকে জিতুর স্কুলে তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি জিতু কোন স্কুলে পড়ে। তো যাচ্ছি, এখন না বাজে 8টা, আর 8টার সময় দেখো রোদ্দুর উঠেছে, এত মনে হচ্ছে যেন কি বলবো, এখন বাজে হয়তো 1:30 কি 12টা এরকম মনে হচ্ছে। তো চলো সকালবেলা আমি আর অঙ্কুশ দুইজনা মিলে যাচ্ছি জিতুদের স্কুলে। স্কুলের মাইনে দিতে হবে জানো, আজকে 2 বছর পরে আমি জিতুদের স্কুলে যাচ্ছি। এতদিনের মধ্যে আমি যাইনি, যেহেতু অঙ্কুশ আমার পেটে আসার থেকে আর এই অঙ্কুশের 14 মাস বয়স অবধি, এই অবধি এখনও জিতুর স্কুলে আমি আসিনি, আজকে এসেছি। তো চলো, তো আজকে অনেক দিনের মাইনে বাকি আছে স্কুলে, সেইটাই দিতে এসেছি 2 বছর পরে। তোমাদের দাদাভাইয়ের ইনকাম বলতে কি বলবো, পরে একদিন বলবো। তো যাই হোক, আজকে একটু কিছু টাকা গুছিয়ে জিতু আমাদের মতো সাধারণ মানুষ মাইনে দিতে গেলে একটু যেহেতু আমরা দিন আনি দিন খাই। তো চলো পরে একদিন সবটা বলবো। তো স্কুলে ঢুকেছি, প্রিন্সিপাল মানে অফিস ঘরে যেখানে জিতুর টাকা জমা দিই সেইখানে এসেছি। কান্নাও এতটা কান্না করছে আর এতটা বিরক্ত করছে, ওইখানে থাকতেই দিল না। সারাক্ষণ ওর ওই হেঁটে হেঁটে বেড়াতে হয়েছে স্কুলের মধ্যে। সবাই দেখে কত কিছু বলছে যে এত কান্না করছে। তারপরে দেখো ফাইনালি টাকাটা জমা দিয়ে তারপরে দেখো বাড়ির দিকে চলে এসেছি। জিতুর সঙ্গে দেখা করতে কান্না করছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, ঢিসকি উঠে গেছে। এত চলো বাড়িতে আমাকে এরকম করেই জ্বালায়, তার মধ্যে কি করে তার কারণ তোমরা হয়তো ভাববে বাচ্চাকে কান্না করে আবার ভিডিও করছে, ওর জন্য ভিডিওগুলো করি না। তো যাই হোক, তারপরে দেখো আবার বাড়ির দিকে চলে আসছি। বাড়িতে চলে এসছি দেখো, তারপরেও কত কান্না, ওর কান্নাই থামছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা বাই। তোমাদের সবটা দেখাতে পারলাম না।